মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাত ক্রমেই বড় হচ্ছে। এবার উপসাগরীয় দেশ বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা দেশটির প্রধান তেল শোধনাগার এলাকায় আগুন ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। একই সময় লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সমস্যা সমাধানে করতে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানিয়েছে ভারত। এদিকে 2022 সালের পর প্রথমবারের মতো তেলের দাম ছাড়িয়ে গেছে ব্যারেল প্রতি $100। ইরানের সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পরপরই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয় দেশটির ইসলামী বিপ্লবী গার্ড। সোমবার সকালে বাহরাইনের সিত্রা এলাকায় দেশটির প্রধান তেল শোধনাগার ব্যাপকো রিফাইনারি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। হামলার পরপরই রিফাইনারি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। বাহরাইন সরকার জানিয়েছে, হামলায় সিত্রা এলাকায় বেশ কিছু মানুষ আহত হয়েছে এবং আশেপাশের ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। ব্যাপকো রিফাইনারি বাহরাইনের জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চুক্তি অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না তারা। অন্যদিকে ভারত জানিয়েছে, মানবিক বিবেচনায় তারা একটি ইরানি নৌজাহাজকে তাদের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে দিল্লি। আমরা বিশ্বাস করি উত্তেজনা কমাতে এবং মূল সমস্যাগুলো সমাধান করতে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণ করা উচিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করেছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।